এই জবা ফুল গাছটার টবের ভিতরে অনেকগুলো তুলসী গাছের চারা বেরিয়েছে, এগুলোকে আমি তুলে ফেলবো, না হলে জবা গাছটা সব খাবার এই তুলসী গাছগুলো খেয়ে নেবে। ওই জন্য এগুলোকে আমি তুলে অন্য কোথাও প্রতিস্থাপন করব। একটা কালমেঘ গাছও হয়েছে দেখছি, এটাকেও আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করব। জবা ফুল গাছের টবে একটা নীলকণ্ঠ ফুল গাছও হয়েছিল, আমি খেয়াল করিনি, গাছটাকেও আমি রাখবো না, কেটে দেব। নীলকণ্ঠ গাছটা জবা গাছটাকে এমনভাবে জড়িয়ে আছে যে ওকে ছাড়াতে আমাকে খুব বেগ পেতে হলো। যাই হোক, গাছটাকে আমি খুব কষ্ট করে ছাড়িয়ে নিলাম। এই জবা গাছটা কিন্তু আমি ডাল থেকেই তৈরি করেছিলাম। 1 বছরের মধ্যে এত লম্বা হয়েছে আর কিন্তু প্রচুর ফুল দিয়েছে। আমি গাছটাকে এত লম্বা রাখবো না, মাঝ বরাবর থেকে আমি ডালগুলোকে কেটে দেব। এই বৃষ্টির সময় ডালগুলোকে কেটে দিলে গাছটা আরও ঝাঁকড়া হবে আর আমি প্রচুর ফুল পাবো। তাই আমি সুন্দর করে ডালগুলোকে কেটে দিলাম। ডালগুলো এত শক্ত যে আমার কাটতে কিন্তু অসুবিধা হচ্ছিল। কিছু করার নেই, সুন্দর করে গাছটাকে একটা শেপ তো দিতেই হবে ঝাঁকড়া করার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।